আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি উত্তর হাওড়ার সর্ববৃহৎ শিব মন্দির দর্শন করতে, যেটা হাওড়া শালকায় অবস্থিত। আর এই মন্দিরটি আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের দূরে। তো আজকে শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দির আজ সন্ধ্যায় বিশেষ একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তো আমিও সেখানে পৌঁছে গেছিলাম। আর বিভিন্ন রকম লাইট দিয়ে, ফুল দিয়ে পুরো মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এই মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে এখানকার শিবলিঙ্গ। আর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে 51 ফিট লম্বা শিব মূর্তি, পঞ্চমুখ বিশিষ্ট। আর আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এছাড়াও আরও অনেক মূর্তি আছে। সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন শিব মূর্তি, যেটা মেন মন্দির শিবলিঙ্গ, এটা কিন্তু পুরোটাই রূপো দিয়ে মোড়া। সকালবেলা যদি আপনারা এই মন্দিরে আসেন তখন কিন্তু এই মন্দিরে শিবলিঙ্গে আপনারা জল ঢেলে পুজো করতে পারবেন। কিন্তু বিকালবেলা এই মন্দিরে এলে আপনারা জল ঢালতে পারবেন না, পুরোহিতের দ্বারা পুজো দিতে হবে। তো সকালবেলা পুজো দেওয়ার জন্য বাইরে ফুলমালা, মিষ্টি সবই বিক্রি হয় এখানে। আর বিকালবেলা এলে শুধুই আপনাদের এমনি মিষ্টি দিয়ে পুজো দিতে হবে। তো যাই হোক, মন্দিরটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাই। আর এটা টাইমিং হচ্ছে সকালবেলা ভোর 5টা থেকে দুপুর 12টা খোলা থাকে। আর বিকালবেলা হচ্ছে 4টে থেকে রাত্রি 8টা অবধি। তো দেখুন মন্দিরটি ভালো করে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। দরজা যেহেতু বন্ধ, একদিকের দরজা খোলা থাকে রাত্রিবেলা, তো ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে। এই মন্দিরে আরও অনেক মন্দির আছে। তার মধ্যে বজরংবলীর একটি মন্দির, আপনারা এখানেও পুজো দিতে পারবেন। এছাড়াও আছে মাতা বৈষ্ণোদেবীর একটি মন্দির, আপনারা এখানেও পুজো দিতে পারবেন। এছাড়াও আছে মাতা সতী গণেশকে কোলে নিয়ে একটি মন্দির। আর লক্ষ্মীনারায়ণ, রাম সীতা আছে, রাধাকৃষ্ণ, শ্যাম বাবা, সব কিছু মন্দির এখানে আছে। সেই ভিডিও আমি করেছিলাম, কীভাবে সেটা আমার ভিডিওটা সেভ হয়নি ফোনের মধ্যে, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন গঙ্গার ধারে মূল আকর্ষণ এবার আপনাদেরকে দেখাই। তো সেটা হচ্ছে যে 51 ফিট শিব মূর্তি। দেখুন আপনারা, এটা কিন্তু পঞ্চমুখ বিশিষ্ট। এই চারদিকে 4টি মুখ এবং মাথার উপরে আরেকটি মুখ। গঙ্গার ধার দিয়ে যদি আসা যায়, মানে যে কেউ যদি আড়িটলা দিয়ে আপনারা এদিকে আসেন বাঁধাঘাটের দিকে, তো আপনারা গঙ্গার দিক দিয়েও এই মূর্তি দর্শন করতে পারবেন। তো এখানে আসা একদমই সোজা, খুবই সোজা। বাঁধাঘাটে আড়িটোলা থেকে 8 টাকা টিকিট করে বাঁধাঘাটে, আর বাঁধাঘাট থেকে নেবে জাস্ট হাঁটা পথে এলেই আপনারা বাঁ হাত ধরে যদি চলে আসেন তাহলে এই মন্দিরটি পেয়ে যাবেন। আর হাওড়া থেকে যদি কেউ আসেন তাহলে যে কোনো শালকিয়াগামী বাসে উঠলেই আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারবেন। তবে আপনারা যদি সকালে আসেন এখানে, তাহলে সকালবেলা 12টার মধ্যে এসে আপনারা পুজো দেবেন। আর বিকালবেলা এলে 8টার মধ্যে আসবেন, তখন কিন্তু জল ঢালার কোনো ব্যবস্থা নেই। আর এখানে কিন্তু কোনো ভোগ প্রসাদেরও ব্যবস্থা নেই। আর দেখুন গঙ্গাঘাটটাও খুব সুন্দর করে ফুল দিয়ে আর সুন্দর সুন্দর মোমবাতি দিয়ে সবাই সাজিয়েছে। আর সবাই এখানে মোমবাতিও জ্বালছে খুব সুন্দর করে। যে হচ্ছে গঙ্গার দৃশ্য, দেখুন ওপারটা পুরো দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূল আকর্ষণ। আরও একটি মূল আকর্ষণ হচ্ছে এখানকার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষের যেসব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, সেই সব দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা অনেকেই হয়তো দেখে উঠতে পারিনি, বিভিন্ন দেশে তো যাওয়া সম্ভব হয়নি। তো আপনারা যদি এখানে আসেন, আপনারা এলে এখানে এক ছাদের নিচে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। সেই সব মন্দিরের আদলে এখানে মন্দিরও তৈরি, এবং সেই সব মন্দিরে যেরকমভাবে মহাদেব অবস্থান করেন সেই সব মূর্তি এখানে আছে, আপনারা এসে দেখতে পারেন এখানে। তবে কিন্তু এই মন্দিরের ভেতর কোনো রকম পুজো দেওয়া যায় না, জাস্ট আপনারা দর্শন করে নিতে পারবেন। তো আপনারা শ্রাবণ মাসের যে কোনো দিন সকালে হোক বিকালে হোক একবার এসে ঘুরে যান, আপনাদের ভালো লাগবে আশা করছি। আমি এইটুকুনি আশা তো করতেই পারি, মানে প্রতিদিন এখানে বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা এখানে আসে, দর্শন করে, মানে ভিড় থাকে। তা আপনারা এসে দেখে যেতে পারেন। শ্রাবণ মাস একটা পবিত্র মাস, মহাদেবের একটা পবিত্র মাস। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করবেন।